সবাইকে হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে আমার সালাম এবং শুভেচ্ছা। আমি গাজা বিনতে মাহফুজ। আজকে আমি আলোচনা করব ডিএইচএমএস ফার্স্ট ইয়ারের হোমিওপ্যাথির নিয়মনীতি সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, হোমিওপ্যাথিকে আরোগ্য কলা বলা হয় কেন। তো চলুন শুরু করা যাক। হোমিওপ্যাথি এমন এক চিকিৎসা ব্যবস্থা যা দর্শন, বিজ্ঞান এবং কলা এই তিনটি বিষয়ের সমন্বয়ে পরিচালিত হয়। মহাত্মা হানিম্যান চিকিৎসা বিজ্ঞানের বিশৃঙ্খলাকে বিজ্ঞানের ভিত্তিতে সুসজ্জিত করেন এবং এর প্রয়োগ বিজ্ঞানের সাথে কলা বা আর্টের সমন্বয় ঘটান। যখন একজন রোগী হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করতে আসেন, তখন একজন চিকিৎসককে তিনটি বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হয়। যেমন, প্রথমত চিকিৎসককে রোগ সম্পর্কে জ্ঞান রাখতে হবে। কোনটি কোন রোগ হলে কি হয় ইত্যাদি এই সকল বিষয়ে জ্ঞান থাকতে হবে। তবেই তিনি বুঝতে পারবেন রোগীর মধ্যে আসলে কি সারিয়ে তুলতে হবে এবং কিভাবে তাকে রোগমুক্ত করতে হবে। দ্বিতীয়ত, অবশ্যই চিকিৎসকের ঔষধ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কোন ঔষধে কি আরোগ্যকারী ক্ষমতা রয়েছে বা রোগীর জন্য কোন ঔষধটি প্রয়োজন এবং ঔষধ প্রয়োগের বিধিবিধান সম্পর্কে জ্ঞান রাখতে হবে। ঔষধটি রোগীর সাথে সদৃশ হচ্ছে কিনা এই বিষয়েও জ্ঞান থাকতে হবে। তৃতীয়ত, আরোগ্যের পথে বাধা সম্পর্কে জ্ঞান রাখতে হবে। কোনো রোগী আরোগ্য করার সময় কোনো রোগ বৃদ্ধি হচ্ছে কিনা, কোনো কিছুতে রোগী কষ্ট পাচ্ছে কিনা বা কোনো কিছু আরোগ্যের পথে বাধা সৃষ্টি করছে কিনা এই সকল বিষয়ে জ্ঞান থাকতে হবে। উল্লেখিত এই তিনটি বিষয়েই একজন চিকিৎসককে দর্শন ও বিজ্ঞানের ভিত্তিতে বিবেচনা করতে হবে, যা হোমিওপ্যাথির সংবিধান অর্গান অফ মেডিসিনে লিপিবদ্ধ করা হয়। একইভাবে এই জ্ঞান প্রয়োগিক ক্ষেত্রটিতে কলা কৌশলের বিশেষ প্রয়োজন পড়ে। প্রথমে চিকিৎসার ক্ষেত্রে একজন হোমিওপ্যাথ অর্গাননে প্রদর্শিত নিয়ম বা বিজ্ঞানের আলোকে রোগীর কেস লিপিবদ্ধ করে তা বিশ্লেষণ করেন। ঠিক যেমন একজন আর্টিস্ট বা শিল্পী একটি বিন্দু থেকে একটি সম্পূর্ণ ফিগার তৈরি করেন, ঠিক তেমনি একজন চিকিৎসক রোগীলিপি থেকে রোগীর স্বতন্ত্র একটি চিত্র অঙ্কন করেন। অতঃপর মেটেরিয়া মেডিকা থেকে রোগীর চিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ একটি ঔষধ নির্বাচন করেন। রোগচিত্র এবং ঔষধ চিত্র সমন্বয় সাধনের পর রোগের ধরন, গভীরতা এবং জীবনী শক্তি বিবেচনা করে ওষুধের শক্তি ও মাত্রা নির্বাচন এবং নির্ধারণ করে প্রয়োগ করেন এবং তার আরোগ্যের পথে বাধাসমূহ বিষয়ে রোগীকে সতর্ক করেন। এতে করে রোগীকে সঠিকভাবে আরোগ্য করতে চিকিৎসক সক্ষম হন। তাই হোমিওপ্যাথিকে আরোগ্য কলা বলা হয়। আশা করি এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে ক্লিয়ার এবং পরবর্তীতে ডিএইচএমএস এর আরও প্রশ্নের উত্তর পেতে হোমিও ডাইজেস্ট এবং ডিএইচএমএস কোচিংয়ের সাথেই থাকুন।